আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আকাশ ইজ অ্যাগেইন সাইনিং ইন ফর ইউ গাইস। আজকে আপনাদের সাথে আমার জিন্দা পার্ক ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরব। পাশাপাশি আপনারাও যদি এই পার্কটিতে ভ্রমণ করতে যেতে চান তাহলে কিভাবে যাবেন তার কমপ্লিট গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব। কুড়িল বিশ্ব রোড থেকে দূরত্ব মাত্র 18 কিলোমিটার। আপনারা যদি কুড়িল বিশ্ব রোড ধরে যেতে চান তাহলে সোজা কাঞ্চন সেতু পর্যন্ত গিয়ে তার থেকে বাম দিকে সোজা গেলেই পৌঁছে যাবেন জিন্দা পার্কে। জিন্দা পার্কের সামনেই পেয়ে যাবেন এরকম অসংখ্য শাপলা ফুলের দোকান। আরও পাবেন বাঁশ ও বেতের তৈরি এরকম গৃহস্থালী অনেক ধরনের আসবাবপত্র। এছাড়াও আছে বাচ্চাদের খেলনা এবং শীতকালীন অনেক ধরনের শাকসবজির দোকান। যাই হোক, কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে চলে গেলাম টিকিট কাউন্টারে। রেগুলার ডেতে এখানে পার পার্সন টিকিটের মূল্য 100 টাকা করে, আর সরকারি ছুটির দিনগুলোতে এখানে পার পার্সন টিকিটের মূল্য 150 টাকা করে। আর সরকারি ছুটির দিনে যাওয়ার কারণে আমার 150 টাকা করে টিকিট কিনতে হলো। মূল প্রবেশ পথের বাইরে এমন একটি বাগান পেয়ে যাবেন। ছুটির দিন হওয়াতে অনেক মানুষই তাদের অবসর সময় যাপন করার জন্য এখানে চলে আসেন। আমিও গার্ডকে টিকিট দেখিয়ে চলে গেলাম ভিতরে। ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল সুবিশাল একটি খেলার মাঠ, যার পাশ ধরে রাস্তাটি চলে গেছে জিন্দা পার্কের ভিতরে। মাঠের সামনেই দেখতে পেলাম কিউট কিছু বাচ্চা কুকুর। এখন চলুন জিন্দা পার্কের ভিতরের বিশাল বিশাল গাছগাছালি এবং সবুজ শ্যামল পরিবেশ ঘুরে ঘুরে উপভোগ করি। একটু সামনে আসতেই দেখতে পেলাম এখানে চমৎকার সুন্দর একটি মসজিদ। জিন্দা পার্কের ভিতরে আসা পর্যটকদের কেনাকাটার জন্য এখানে কিছু দোকান রয়েছে। আসুন সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাই।
চলুন তাহলে হারিয়ে যাই জিন্দা পার্কের গহীন জঙ্গলের মাঝে। একটু সামনে যেতে দেখতে পেলাম জিন্দা পার্কের অভ্যন্তরীণ রেস্টুরেন্ট। সেটি পার হয়ে আসলেই পাবেন অন্বেষা পল্লী লাইব্রেরি। আমার কাছে জিন্দা পার্কের সবচেয়ে প্রধান আকর্ষণ এই লাইব্রেরি। চলুন 5 তলা বিশিষ্ট সুউচ্চ লাইব্রেরির ভিতরে প্রবেশ করা যাক। লাইব্রেরির নিচেই রয়েছে টিকিট কাউন্টার। উপরে উঠতে হলো এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। পাশাপাশি কাউন্টার থেকে লাইব্রেরির কিছু নিয়মকানুন উনি আমাকে বুঝিয়ে দিলেন, যেমন জুতা ও এক্সট্রা ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। সেক্ষেত্রে জুতা এবং ব্যাগ রাখার জন্য এখানে আলাদা বক্স আছে এবং প্রত্যেকটি বক্সের জন্য রয়েছে আলাদা টোকেন নাম্বার। আমিও আমার জুতা আর ব্যাগ রাখার জন্য একটি আলাদা টোকেন নিয়ে নিলাম। অবশেষে সাথে আনা জিনিসপত্র সবকিছু বক্সে রেখে প্রবেশ করলাম লাইব্রেরির ভিতরে। ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন বুকশেলফে এরকম সারি সারি বই সাবজেক্ট ওয়াইজ করে সাজানো আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো বই নিয়ে এখানে বসে পড়তে পারেন। লাইব্রেরির উপরের ফ্লোরটা অনেকটা ওয়াচ টাওয়ারের মতো। এখান থেকে আপনি আশেপাশের লেক এবং ঝাউবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার্কের এই রাস্তাটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। দুই পাশে ঝাউ গাছ আর লেকে ঘেরা চমৎকার সুন্দর এই মাটির রাস্তা। জিন্দা পার্ক আসলে আপনি এরকম সবুজ শ্যামল গাছগাছালিতে পরিপূর্ণ অসংখ্য লেক এবং খোলা মাঠ পেয়ে যাবেন। ঢাকার কাছে আপনারা যদি একদিনের জন্য ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরে আসতে চান, যেমন সকালে গিয়ে বিকালে বা সন্ধ্যায় ফিরে আসবেন, তাহলে জিন্দা পার্ক হতে পারে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ শীঘ্রই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুখে থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখবেন।